ফোনও এসেছিল 2-3 বার বিভিন্ন নম্বর থেকে, কিন্তু আমি বললাম তখন যে সত্য যেটা সত্য তো সত্যিই থাকে। আমরা গ্যালিলিওকে যখন এইভাবে মারা হয়েছিল যে উনি বিজ্ঞান সম্মত যে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে পৃথিবীর চারিদিকে সূর্য কাছে, এটা যখন বলা হয়েছিল তখন ওই সময়ে গ্যালিলিওর উপর অনেক আক্রমণ হয়েছিল, ওনাকে হত্যা করে দিচ্ছে। সেইরকমই আমি বললাম যে সত্যতা এখানে আসবে, আমি সত্য তো বাকি অ্যাকসেপ্ট করা না করার ক্ষেত্রে তোমাদের ব্যাপার। তো ওটা একটা ব্যান্ড অফ অর্গানাইজেশন সেটা করেছি। তো এখন আমরা দেখি যে প্রতি বছর 22 তারিখের আগে, ডিসেম্বরের 22 তারিখে আগে আমরা দেখি যে প্রিম নামে একটা উৎসব শুরু হতে দেখা যায়, এবং তার প্রায় মাসখানেক আগে থেকে সেটা প্রিপারেশন হয়। তো ত্রিন আসলে কি, ত্রিন বলে কি কোনো কম্পরকে শব্দ আছে? সেই নিয়ে আমি দেখলাম যে ত্রিন বলে কম্পরকে কোনো শব্দ নেই। তো সেটা হচ্ছে বাংলার যে ত্রিপুরাত্ম বা সংস্কৃতের যে শব্দ ত্রিপুরাত্মকে সংক্ষেপে, কারণ এত বড় লিখতে অনেক সময় লাগে, সেটাকে সংক্ষেপে লিখে ত্রিন। এবং অনেক সময় আমি রাজমারায় দেখেছি ট্যাঙ্গল লিখে টিঙ্গল লিখে এরকম করে ওটা লিখে। সুতরাং ত্রিন বলে যে একটা অপপ্রচার চলছে, একটা যে উৎসব বলে নববর্ষ বলে প্রচারিত হচ্ছে, সেটা কিন্তু একদম মানে অযৌক্তিক এবং তথ্য ভাষাগতভাবে সেইভাবে কোন উৎসব হতে পারে না। যেভাবে আমরা বঙ্গাব্দকে বান লিখি, ইংরাজিতে আমরা ইং লিখি বা ক্রিম লিখি, তো সেইভাবে কোনো বান ফেস্টিভ্যাল বা ইং ফেস্টিভ্যাল এগুলো হতে পারে না বাইরে। সুতরাং ক্রিমগুলোই কেন কি করে হবে না। তো এই নিয়ে যেটা আমি রিসার্চ করলাম, দেখলাম যে সেটা শুরু হয়েছে 1991 খ্রিস্টাব্দে। 1991 খ্রিস্টাব্দে আমি যখন ইতিহাস ঘাটলাম, সেখানে পেলাম যে 1991 খ্রিস্টাব্দে একটা বই বেরিয়েছিল যেটা NLFT, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা। ওখানে লেখা আছে যে ইট ইজ সেড টুডে 22nd December 1991 in our constitutional assembly adopt and read to ourselves this constitution. The name of the revolutionary party shall be the National Liberation Front of Tripura. তো এই যে 22 ডিসেম্বর 1991 খ্রিস্টাব্দে যেটা NLFT কনস্টিটিউশনাল ডে, তাদের NLFT ফাউন্ডেশন হয়েছিল 1989 খ্রিস্টাব্দের দিকে, এবং যেটা কনস্টিটিউশন তারা করেছিল সেটা ছিল 1991 খ্রিস্টাব্দে 22 ডিসেম্বর। যেভাবে আমরা ভারতীয়, আমাদের ভারতবর্ষে আমাদের যে সংবিধান সেটা আমরা লাগু করেছি, চালু করেছি 1950-এর 26 জানুয়ারি। সেই 26 জানুয়ারিটা আমাদের কনস্টিটিউশনাল ডে হিসাবে আমরা মানে প্রতি বছর আমাদের গণতন্ত্র দিবস হিসাবে আমরা কনস্টিটিউশনাল ডে গণতন্ত্র দিবস হিসাবে আমাদের পালন করা হয়। এবং আমরা সেটা দেখি যে ভারতবর্ষে আমাদের রাজধানীতে বিরাট বড় প্রোগ্রাম হয়, এবং আমাদের সারা বছর একটা ন্যাশনাল হলিডে রূপে সেটা স্বীকৃত। ঠিক তদ্রুপি যেটা NLFT যে 22 ডিসেম্বর 1991 সেই প্রথম আমরা তথ্য পাই, এবং এই তথ্যকে প্রমাণ করার জন্য এবং ওটাকে সাবস্টেন্সিয়েট করার জন্য, ওটাকে যুক্তিসঙ্গত করার জন্য তারা একটা বই লিখেছে এবং ওই বইতে বিভিন্ন ধরনের তথ্য তারা সরবরাহ করতে চেষ্টা করেছে, এবং ওটাকে আমি ওগুলিকে অ্যানালাইসিস করি। আমি পাওয়ার পয়েন্ট থাকলে ভালো হতো, আমি পাওয়ার পয়েন্টে প্রেজেন্ট করি, আমি বিভিন্ন প্রতি বছর এইসব আমি অনুষ্ঠান করে থাকি। তো এই যে আমি বললাম যে NLFT, এইগুলো আপনারা ইন্টারনেটে দেখতে পাবেন। ইন্টারনেটে জাস্ট সার্চ অফ NLFT ফাউন্ডেশন বা NLFT কনস্টিটিউশন সার্চ করবেন, গুগলে দেখতে পাবেন যে NLFT যে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা তাদের ইতিহাস এখানে পাওয়া যায়। এবং আমাদের যে সৃষ্টি হওয়ার সময় NLFT যে ছিল কনস্টিটিউশন বেরিয়েছিল, ওটাও আমাদের কাছে। তো বইটার নাম ছিল দ্য হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ত্রিপুরা, এবং এই হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে তারা কি করেছে, 21 জন ডিস্টিংগুইশড আমাদের ভাষাভাষী বিভিন্ন লোকের ওই সময় তাদেরকে অপিনিয়ন দেওয়া হয়েছিল, এবং তাদের মধ্যে অনেক যেমন তদানীন্তন আমাদের তখন তো CM প্রেসিডেন্ট আমাদের CM দশরথ দেব, সুদর্ণ দেববর্মা, এবং দেববর্মা, এবং আমাদের NC দেববর্মা মিনিস্টার ছিলেন। এইরকম বিভিন্ন পলিটিক্যাল বা সোশিয়াল বা কালচারাল যারা ছিলেন
তাদের একটু জনে বিভিন্ন চুক্তি তারা চেয়েছিল এবং ওই চুক্তিটা তারা কি চেয়েছিল যে আমাদের ত্রিপুরাদের নববর্ষ সেটা যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তারা সেই রিপোর্ট দিয়েছে নিজের অভিমত মতামত প্রকাশ করেছে। তো সেখানে আমরা দেখতে পাই যে এই টুইট এবং প্রিন্টে সেখানে প্রায় 21 জনের মধ্যে দেখি যে 12 জন লোক ডিস্ট্রিবিউশন তারা বলেছে যে আমাদের প্রথম বর্ষের সেটা পয়লা বৈশাখ। বাকি 2 জন বলেছিল যে কার্তিক মাসের মধ্যে হওয়া দরকার, আর 3 জন বলেছিল কোনো ধারণা নেই, একজন বলেছিল পয়লা পৌষ, আর একজন বলেছে যে 15 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি যে কোনো একদিনে ত্রিপুরাদের নববর্ষ হবে। এবং এই যে একজন এই ব্যক্তি ওটাকে মারা হয়েছে। তো ওটা মানে তারা ওই সময় আমাদের বিভিন্ন গান লোকসঙ্গীত ছিল ওগুলিকে তারা অনুসন্ধান করেছে বলেছে, কিন্তু ওইগুলিকে সবগুলো বিকৃত ফেক একটা মানে ডিস্টর্ট অ্যাক্টিভিটি তারা দিয়েছে। এবং ত্রিপুরাতে আমরা যদি ইতিহাস দেখি, ত্রিপুরাতে শুরু হয়েছে 512 শতাব্দে এবং আমরা যদি কমনীরা বলি 590 খ্রিস্টাব্দে, তখন হামতরফা বা জুজারফা উনি বাংলা ভূমি জয়ের যে স্মৃতি ওটাকে সেটাকে রাখার জন্য ত্রিপুরাতে শুরু করেছে। এবং তারা বলেছে যে ওই সময় যে যুদ্ধ হয়েছিল ওই পক্ষে তারা বলেছে যে যুদ্ধ করেছিল পৌষ মাসে যুদ্ধ করে যুদ্ধ জয়ের স্মৃতি তারা পৌষ মাসে যে বর্তমান পৌষ মাসে 7 তারিখ যে শকাব্দের 7 তারিখ এবং বঙ্গাব্দ ত্রিপুরাতে 1 তারিখ যেটা পরে আপনাদের ডিসেম্বরের 22 তারিখ তখন সেই দিনটাকে করার জন্য। কিন্তু আমরা জানি যে পৌষ মাসে কখনো যুদ্ধ হয়, পৌষ মাসে ঠান্ডা কনকনে যুদ্ধ অসম্ভব এবং যুদ্ধের ত্রিপুরা রাজ্যে যখন হয় হতো সেগুলি বিশেষত বিভিন্ন ধরনের মানে ধান বা শুকর বা গবাদি পশু বা ধন দৌলত এগুলি লুট করার জন্য, যেটা হতো জেনারেলি চৈত্র মাসে। ফাল্গুন চৈত্র মাসে যখন ত্রিপুরা রাজ্যে যারা জুম চাষি ছিল বেশিরভাগ মানে 100% পাওয়া যায়, তখন তো 100% জুম চাষি। জুম চাষের যে ফসল সেগুলি পৌষ মাস হয়ে মাঘ ফাল্গুন মাসে প্রায় শেষ হয়ে যায়। এখন তখন জুম কাটার জন্য সেরকম তাদের বিজি ব্যস্ত থাকে। সুতরাং ওই সময়টায় তারা যুদ্ধের জন্য রাজা প্রত্যেকটা ঘর থেকে একজন করে নিয়ে যেত এবং উনি আক্রমণ করে ধান মানে শুকর বা গবাদি পশু বা কাগজ বা সোনা টোনা কিছু নিয়ে আসে, এগুলি চলতো রেট চলতো। সেগুলি হতো আপনার চৈত্র মাসে, ফাল্গুন চৈত্র মাসে। এবং তার থেকে আমরা পাই যে আমাদের যে গড়িয়া পূজাকে আমাদের সপ্তম দিনকে বলা হয় আমরা সেনা গড়িয়া বিশুতে শুরু হয় সেনাতে। সেনা মানে that is the end day of মানে গড়িয়া পূজা। সেটাকে কেন সেনা বলা হয়? সেনা হতো যে ওই যে যুদ্ধ যখন করতো, যুদ্ধ থেকে ফিরে আসে তখন সেনাদের জন্য মানে সৈন্যদের জন্য আলাদাভাবে লাশ দিকে রাখে। এবং ওই সময় আমরা দেখতে পাই যে আমাদের সম্পর্কে বিভিন্ন কাজ এবং গড়িয়া পূজার সাথে যে লিঙ্ক এইগুলি তো দেখা যায়। এবং অপরকে আমরা গড়িয়া পূজায় বাংলা ভাষা অনেক ব্যবহার বাংলা গড়িয়া যে গানগুলিতে অনেক বাংলা, অর্ধেক বাংলা অর্ধেক অপর এইভাবে ওগুলি উল্টাই হতো। তারা সৈন্যকে তারা যেত ওখান থেকে বাংলা শিখে আসতো এবং তারা বর হতো, বর হয় ওখান থেকে ফিরে আসে। এখনো হয়, আমরা বর্তমানে ওগুলি তো নেই কিন্তু আমরা এখন কি করছি যে আমরা গড়িয়াকে বিসর্জন করে ঘরে যখন ফিরে যায়, ঘরে যখন ফিরার সময় বর দিতে, তো ঘরের লোক সবাইকে বর, তো ওই যে যারা আসে তারা ঘরের লোককে বর শুধু পাঠায়, যেমন অগরিয়া মানুষের ওই এই ঘরে কি রামচা, দেখো এগুলি সব বাংলাতে হচ্ছে। অগরিয়া মানুষের এগুলি কি জিজ্ঞেস করছে, যারা সৈন্য জিজ্ঞেস করছে বা আমরা যখন ঘরে বিসর্জন করে ঘরে ফিরে আসে তখন অগরিয়া মানুষ, তো ঘরের লোক বলে কি ওই এই ঘরে কি জিজ্ঞেস করছে যে এই ঘরে কি আছে, তো বলে তুলচা করে লাভ। তো তখন নিজের পকেট থেকে বের করার পরে এই ঘরে রামচা দিতে মানে সোনা দান এইভাবে দেওয়া, মানে এই কিছু প্রমাণ হচ্ছে আমাদের যুদ্ধ এগুলি হতো মানে চৈত্র মাস এবং এটাই প্রমাণ। কিন্তু তারা বলছে ওটা যারা ওটা প্রমাণ করতে যায় তারা বলছে যে ওটা পৌষ মাসে কিন্তু আমরা সৈন্য দিতে পারি, কারণ পৌষ মাসে আমাদের জুন জঙ্গল কাটা একদম আমাদের ইয়েতে আছে যে জুন চাষের যে আমাদের পক্ষে বা জাদুকরিতা ওখানে বলা হয় যে পৌষ হত্যা বা পৌষ মানে
পুরুষ আছে মুড়িবাস কাজ কমিটি রিকমেন্ড করেছে, কারণ ভারতে প্রায় 30টার মতো বিভিন্ন জায়গায় ক্যালেন্ডার আছে তখন ছিল, ওগুলিকে সিনক্রোনাইজ করে একটা ইউনিফর্ম করার জন্য সরকার থেকে মানে ইয়ে করে ক্যালেন্ডার করে ওটাকে রিফর্ম করে একদিন কিছু করা হবে। তারপরে আমরা দেখি যে সরকার তো 5 দিন হয়েছে, অথবা আগে এগুলি সব ছিল। সুতরাং এখানে লেখা আছে যেমন 15 ভাদ্র 1332, 1322 বাংলাব্দ, 15 ভাদ্র 1325 খ্রিস্টাব্দ, এবং সেইভাবে আছে যে 15 ভাদ্র 1837 নয়, এগুলি ইতিহাসে প্রমাণিত। সুতরাং অরিজিনালি আমাদের যে ছিল নতুন বর্ষ এগুলি সব পয়লা বৈশাখ, এবং 1906 খ্রিস্টাব্দে তখন তো রাজা বলছিল, তখন লেখা আছে যে বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, এই হিসাবে লেখা আছে, এবং এটা গেজেট পেপারসে গেজেট মন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমরা দেখি যে ইতিহাস এবং আমাদের বিভিন্ন লোকগীত এগুলিতে প্রথম যে বৈশাখ ওটাই আমাদের পয়লা বৈশাখ মধ্যে লোকগীত, এবং কালচারাল আমরা কালচারাল যখন দেখি আমাদের পূজা যেমন কে কাছি বা দুর্গা পূজাকে ভাষা বলি ভাজাগুলি মালিকা এগুলি সব হয়ে থাকে, এগুলি জন্য পূজা হয় বা একটা ফেস্টিভ্যাল হয়। কিন্তু বৈশু বলে আমরা যেটা এটা নববর্ষকে আমরা পালন করি, এই বৈশু কিন্তু ওগুলিতে কোনো পূজা হয়। বৈশুর দিন হয় আমরা নাচ গান বা আমাদের যারা বিগত 1 বছর যারা মারা গেছে আমাদের মানে ঠাকুর দাদা বা দিদিমা বা আত্মীয় স্বজন যারা মারা গেছে ওই দিন ওদিকে ভাত দেওয়া বৈশু মানে পুরা বছরের জন্য নতুন বছরের আগমনের ক্ষেত্রে ওটা আমাদের কালচার। এবং এটা লেখা আছে একটা 1837 সাল রবার্ট কলিন নামে এক ব্রিটিশ সেনাপতি চিটাগাংতে পিপড়া হয়ে আপন যাওয়ার পর তার ভ্রমণ বৃত্তান্তে লিখেছে, দিল্লি পিপড়া was still in Sonora in the middle part of the day, and its people were engaged in singing and dancing to observe their glad festival of New Year. They were so homely and pleasant, I never did this. My journey to India is number 120. ওখানে ব্রিটিশ শাসক সেনাপতি রবার্ট কলিন লিখে গেছেন যে 1837 থেকে দুবাই ভ্রমণ এসেছিল, ভ্রমণ করেছিল ইন দ্য মিডল অফ দ্যাট মিডল পার্ট থেকে করোনা তখন যখন গেলেন তখন ওটা দেখে গিয়েছে যে ত্রিপুরাতে কি করে নতুন বর্ষ করা। এবং আমাদের নতুন বর্ষ কিন্তু এইগুলি শুধু যে কালচার না প্রকৃতির সাথে পরিচিত, যেমন প্রকৃতি আমাদের বলে যে চিন্তা আমরা ইমাজিন করতে পারি না যেটা আমরা খেতে কাজ করি বা অন্য না, সুতরাং প্রকৃতির সাথে মিলিয়ে বৈশাখ মাসে যাতে আমরা দেখছি আপনারা দেখে যে বৃষ্টি এসে এখন একদম শুরু হয়ে গেল পাহাড়ে যাবে তারা মানে রোয়ার জন্য তারা শুরু করে। তো এইগুলো আমরা দেখি মাথার নেচার এগুলির সাথে আমরা দেখি যে গাছপালা আপনার যেগুলো গাছ সবগুলি দেখবেন সবগুলিতে পুরানো পাতা ধরে গেছে, নতুন পাতা এসে পাশ্চাত্যের সংস্কৃতির সাথে ত্রিপুরা সংস্কৃতিকে সেগুলিকে মিলিয়ে দিয়ে যেটা ক্রিসমাস বড়দিন করছে ডিসেম্বর 3 দিন আগে আমাদের যে চিরাচরিত কথা যেটা বৈশু হয়, বৈশু পরে যে আমাদের গড়িয়া পূজা হয় এগুলি তো 7 দিন ধরে। তো ওটা আপনার আমরা দেখেছি অনেক সময় ওই সময় দ্রৌপদী থেকে সেরকম একটা ঠাকুর আঁকা একটা হুলিয়া জারি হয়েছিল যে গড়িয়া পূজাকে 22 ডিসেম্বরে শুরু করা এরকম করেছিল। কিন্তু আমাদের যে বিশেষ বাস থাকে মুলি বাস, ওই বাসটা পাওয়া যায় না ওই সময়, বিশেষভাবে খেতে হয় ওই সময় আমাদের বিভিন্ন ধরনের আমাদের যে ফুল থাকে ওখানে ফুল মাইকে থাকে, কুমড়ু থাকে, ফুল টক্সা থাকে, বিভিন্ন ধরনের ফুল চাপ থাকে, বিভিন্ন ধরনের ফুলগুলি দিয়ে সাজানো। ফুল কোথায় পাবো পোশাকের কোনো ফুলই থাকে। সুতরাং আমাদের মধ্যে এই জিনিসটা যদি কনফিউজ হয়, কারণ বেশিরভাগ আমরা অনেকেই মনে করি হ্যাঁ সবাই যখন শুরু করেছে ওটাই বলে সত্য, কিন্তু ওগুলিতে হয় কি ওগুলিতে হয় এটাই যে মধ্যরাত পর্যন্ত সন্ধ্যা 8টা-9টা থেকে শুরু হয়, সারাদিন সারা রাত সেখানে নাচ বা গান বাজনা অর্কেস্ট্রা এবং প্রাকৃতিক অনেক কিছু সংস্কৃতিতে অপসংস্কৃতি হয়ে যাচ্ছে। এবং সাথে সাথে আমরা দেখেছি এবারও 3-4 জন মারা গেছে। রাত্রিবেলা যখন তারা মধ্যরাত্রে 12টা 1টা 2টার দিকে ড্রিম সেলিব্রেশন করে বাড়িতে যায়, তখন অনেকে মদ খেয়ে এইরকম গাড়ি চালায় বা স্কুটার চালায়, বাইক চালায়,
আমার বাড়ির পাশে ওখানে মারা গেছে এবং এখানেও মারা গেছে, এরকম প্রতিবেশী হয়েছে। তো এটা আমাদের কালচার, আমাদের কিন্তু সারা রাত জেগে নববর্ষ পালন ভারতবর্ষে যেমন ওয়েস্টার্ন কালচারে ছিল, কিন্তু আমাদের পূর্ব কালচার বা ভারতীয় কালচারের কোথাও ছিল না। আমরা যে দুইশো করি আমাদের আমরা তো ভারী বসুদের প্রথম গবাদি পশুকে স্নান করিয়ে তাদেরকে ফুল মালা দিয়ে চন্দন দিয়ে সিঁদুর দিয়ে সাজিয়ে তারপর ভালো ভালো তাদেরকে ঘাস খাওয়ানো হয়। তারপরে दूसरा दिन আগের দিন